মুহূর্তে আমরা উপস্থিত আছি দক্ষিণ কলকাতায় লস্করপাড়া পল্লীবাসীতে আমরা উপস্থিত আছি এবং এই পল্লীবাসীর পুজো এবছর প্রথম বর্ষ এবং সেই প্রথম বর্ষের পুজোতে এই মুহূর্তে সেই পুজো প্যান্ডেল উদ্বোধন করে গেলেন দক্ষিণ কলকাতার এমএলএ মালা রায় এবং সেই পুজো উদ্বোধনে এসেছিলেন ওয়ার্ডের কাউন্সিলর রত্নাসুর সহ উপস্থিত হচ্ছেন কামারহাটির বিধায়ক উপস্থিত হচ্ছেন মদন মিত্র মহাশয়। আমি এই মুহূর্তে সেই চিত্র আমরা সরাসরি তুলে ধরছি এই নস্করপাড়া পল্লীবাসীর অধিবেশন বিন্দুর এই মঞ্চ থেকে, যেই মঞ্চ থেকে এইখানে এই মুহূর্তে উদ্বোধন চলছে। কারণ বাঙালির 12 মাসে 13 পার্বণ, সেই 12 মাসে 13 পার্বণের উদ্বোধনের সেই জায়গার মধ্যেই কিন্তু আমরা দেখাচ্ছি এই চিত্র যে এইখানে কিন্তু এই মুহূর্তে উদ্বোধন হয়ে গেছে। আমি দেখাচ্ছি যে কাউন্সিলর এখানকার বড় কমিটির চেয়ারম্যান রত্নাসুর তিনি কিন্তু এই মুহূর্তে প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করবেন। আমি কিন্তু পুরো চিত্রই এখানে সরাসরি সম্প্রচার করছি আমরা একমাত্র ভিশন প্লাস নিউজের ক্যামেরায়, এবং তা কিন্তু আমরা সরাসরি জগদ্ধাত্রী পুজো, যেমনভাবে জগদ্ধাত্রী পুজোর একের পর এক পুজো শুরু হয়েছে তেমনভাবেই কিন্তু বাঙালি 12 মাসে 13 পার্বণে জগদ্ধাত্রী পুজোর আজ উদ্বোধন, এবং সেই উদ্বোধনের চিত্রই কিন্তু আমরা তুলে ধরছি এই মুহূর্তে দক্ষিণ কলকাতা হরিদেবপুরে নস্করপাড়া পল্লীবাসী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে পুজোর আজ প্রথম বর্ষর, এবং সেই প্রথম বর্ষরই এই উদ্বোধনকে কেন্দ্র করে কিন্তু উপস্থিত হচ্ছেন বেহালা পূর্বের বিধায়িকা উদ্বোধন হচ্ছেন, এবং উদ্বোধন হচ্ছেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। অপেক্ষায় যে কি বার্তা দেয় মানুষের উদ্দেশ্যে এই উদ্বোধনের মঞ্চ থেকে দাঁড়িয়ে। মেদিনীপুর থেকে কলকাতা পুজোটায় কি আছে, কি পরিবর্তন দেখছেন মেদিনীপুর থেকে কলকাতা এত বড় রাস্তায় সারা পুজোতে? পুজো মানে কি বলতে বলছো বলো? পুজোটা কেমন লাগছে মেদিনীপুর থেকে কলকাতা, মানে গ্রাম থেকে শহর? হ্যাঁ, পুজো তো মানুষের কাছে পবিত্র জিনিস এবং ভালো জিনিস। পুজোর মধ্য দিয়ে মানুষ যে শক্তি এবং ভক্তি পায়, সেই শক্তি ভক্তি অন্য কোনো কাজের মধ্য দিয়ে পায় না। তাই এই শক্তি ভক্তির জন্যেই মানুষ প্রত্যেক বছর পুজো করে, এবং পুজো একটা শুধু শক্তি ভক্তি না, একটা শিক্ষা এবং একটা দীক্ষা। সেই শিক্ষা এবং দীক্ষা মানুষের মধ্যে সৃষ্টি করা, তৈরি করার অন্য কোনো মাধ্যম নেই। পূজার মধ্যে যে পবিত্রতা, যে নীতিনিষ্ঠতা, ধর্মবোধ, বিবেকবোধ, মনুষ্যত্ববোধ, সামাজিকতা, মানবিকতা, নীতি, নৈতিকতা, মানুষের মধ্যে একটা চরিত্রের যে নির্মাণ, শরীরের মধ্যে যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য আছে, এটাকে কন্ট্রোল করা, বিবেকেন্দ্র, জ্ঞানেন্দ্র, চেতনেন্দ্রকে জাগ্রত করা, এটা অন্য কোথাও হবে না, একমাত্র পূজার মধ্য দিয়ে হবে। এবং পূজা যত শক্তি, যত মানুষের ভক্তি আসবে তত শক্তি বাড়বে, সেই শক্তির মধ্য দিয়ে নিজের জীবনে মহত্ব তৈরি হবে। আর সেই পবিত্রতাই হচ্ছে পবিত্র মহত্ব হচ্ছে জীবনের সবচেয়ে বড় শ্রেষ্ঠ সম্পদ, শ্রেষ্ঠ কর্ম, শ্রেষ্ঠ ধর্ম। অন্য কোনো কর্ম ধর্ম অত বড় নয়। মানুষ যদি নিজের চরিত্রগতভাবে শেষ হয়ে যায়, মানুষের যদি মনুষ্যত্ব হারিয়ে যায়, তাহলে তো আর কিছুই থাকবে না। সেই জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। এই পূজা অর্চনা, সামাজিক কাজকর্ম, এটা মানুষের প্রত্যেক পরিবারেই মানুষ ছোটোবেলা থেকেই শিক্ষা দীক্ষা চেতনা দিয়ে গড়ে ওঠে, সেটা আমাদেরকে গড়ে রাখতে হবে। আমাদের মধ্যে উপস্থিত থেকে জগদ্ধাত্রী পুজো বলছি, পুজো যে চন্দননগরে পুজো বেশি হয়, এবার কিন্তু কলকাতাতেও প্রথম বছরের পুজো অনেকগুলো হচ্ছে। দেখুন, অ্যাকচুয়ালি আমরা বাঙালি, আমাদের কাছে উৎসবটা একটা বড় মাহাত্ম্য রাখে। আমরা সারা বছর দুর্গাপুজোর জন্য ওয়েট করি, তারপরে বিভিন্ন লক্ষ্মী পুজো, কালী পুজো, তারপরে যখন সব ফাঁকা ফাঁকা লাগে লাস্ট জগদ্ধাত্রী পুজো। জগদ্ধাত্রী মানেই মা দুর্গা, মা দুর্গার আরেকটা রূপ জগদ্ধাত্রী। এটাও ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী হিসাবেই পুজো হয়, কিন্তু কলকাতায় সেটা দুদিনে সেরে ফেলা হয়। চন্দননগরে দুর্গা পুজোর মতনই হয়। তো আমার মনে হয় যে এই পুজো যত বাড়বে ভালো লাগবে, কারণ পুজোটা আমাদের কাছে একটা, আমরা ধর্মীয় ভাবে এত বেশি, আমরা বাঙালিরা ধর্মকে এত বেশি মানি, যারা ধরুন সব ধর্মই উৎসব, যার যার ধর্ম যার যার উৎসব সবার, এটা মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বলেন। তাই এই উৎসবে সবাই জয়েন করুন। আর আমি এখানে যে আপনাদের 115 নম্বর ওয়ার্ডের যে অভিভাবক রত্নাদির ডাকে এসছি। সারা বছর আমরা একসঙ্গে কাজ করি। তো আমরা তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। আমরা প্রত্যেকের ডাকে সবসময় সাড়া দিয়ে থাকি। রত্নাদি অত্যন্ত আন্তরিকতার সঙ্গে সবসময় আমাকে ডাকে, আমি কোনোটাই সাধারণত না বলি না।
তো পুজোর দিনগুলো খুব ভালো কাটুক, খুব সুন্দর পুজো হয়েছে নস্কর পাড়া এই যে পল্লীবাসী বৃন্দের দ্বারা পুজো। সবাই ভালো থাকুক, পুজোর দিনগুলো সবার ভালো কাটুক। আবার আমরা ওয়েট করব একটা বছর মা দুর্গা কবে আসবে। জগদ্ধাত্রী মাকেই এখন মা দুর্গা হিসাবে আমরা পুজো করব, এটাই ভালো লাগে। ম্যাডাম একটা রিকোয়েস্ট আছে